নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একদম ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি। তো সেই বেগুনের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে দই বেগুন বানাবো। তো দেখুন এই যে বেগুনগুলো নিয়ে নিয়েছি। তো কিভাবে আমি বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুবই একটা ইজি রেসিপি, খেতে দুর্দান্ত স্বাদ হবে। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে বেগুনগুলোকে আমি নিয়ে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে। তো এবার আমি দেখুন বেগুনগুলোকে কিভাবে কাটবো। প্রথমে এই বোটাটাকে অল্প একটু কেটে নেব, জাস্ট সামান্য একটু কেটে নেব, একটু রাখবো বোটাটা। আর এই যে এখানের মুখটাকে এইভাবে একটু একটু করে খালি ফেলে দেব, মানে পুরোটা কাটবো না। তো দেখুন এইভাবে এইভাবে ফেলে দিয়েছি আর কি, আর ফেলবো না। এবার মাঝখান থেকে এটাকে আমি চিড়ে নেব, চারটে ভাগ করে নেব। এই দেখুন, তো চারটে ভাগে আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, তো চারটে ভাগ আমি করে নিয়েছি। তো এটাকে আমি এই যে আর একটা গামলায় রেখে দিচ্ছি। তো এটাকে আমি একইভাবে মুখটাকে কেটে নেব। ডান্ডাটা একটু পুরোটা রাখবো না, একটু ফেলে দেবো, একটু ডান্ডাটা ফেলে দিয়েছি। আবারও এটাকে মাঝখান থেকে চিড়ে নেব। তো দেখুন এই যে কেটে নিচে, আর বেগুনগুলো কত কচি দেখুন। তো এইভাবে এবার সব বেগুনগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো সব আমি কেটে নিয়েছি। এই যে সব সুন্দর করে কেটে নিয়েছি, সব বেগুনগুলোকে এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। তো এইবার এর মধ্যে বেগুনটা আমি আর ধোবো না, কারণ আমি আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখন যদি ধুই এই মাঝখানের ভেতরে জল চলে যাবে, তখন ভাজাটা করতে গেলে একটু অসুবিধা হবে। তো তার জন্য প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তো এটাকে খুব ভালো করে এখন মেখে নেব। একটু হাত দিয়ে দিয়ে এইভাবে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব লবণ আর হলুদটাকে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর চলে এসেছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তো সব বেগুনগুলোই আমি দিয়ে দেবো। তো বেগুনগুলোকে এখন আমি উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হচ্ছে, আর বেগুন থেকে অল্প জল বেরোনো শুরু হয়েছে। তো এখন বেগুনগুলোকে আমি একটু জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ বেগুনগুলো তো খুব বেশি তো তেল দিইনি। তো সেই জন্য একটু ঢেকে ভাজলে সেদ্ধটা খুব ভালো হবে। তো 2 মিনিট আমি ঢেকে রাখছি। তো দেখুন বন্ধুরা, বেগুনটা তো এদিকে ভাজা হচ্ছে, আর এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু জল। তো এটার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এইভাবে বানালে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, হলুদ করা আদা। তো এটাকে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। তো এটাকে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে একটা জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে আমি কিছুটা দই নিয়ে নিচ্ছি। এবার তো দেখুন দই নিয়ে নিয়েছি।
বেশ 50 গ্রামের মতন দই আমি নিয়ে নিয়েছি। আর এবার দেখুন এখানে 1 চামচ আটা নিয়ে নিয়েছি। তো পুরো 1 চামচ দেবো না, হাফ চামচের মতন একটু দিয়ে দিলাম, আর দেবো না। তো এবার এটাকে না আমি ঘুরিয়ে নেব। এইভাবে দই দিলে কিন্তু আপনাদের 1 ফোঁটা দইও ফাটবে না আর খুব সুন্দর হবে। তো এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। আর দেখুন কত তেলও বেরিয়ে গেছে। তো প্রথমে অল্প তেল দিয়ে মানে একটু জল দিয়ে ভাজলে কিন্তু তেল পরে বেরোয়। তো দেখুন বেগুনগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামিয়ে নিয়ে নিয়েছি। তো এবার ওই একই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, যে তেল আছে তার মধ্যে বানাবো। তো দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু সর্ষে, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এবার এটাকে একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। দেখুন ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম আদা, জিরে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেই মশলাটাকে দিয়ে দিই। তো এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। নুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাও কষানো হয়ে গেছে, সুন্দর তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। তো বেগুনগুলো মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলো সুন্দর কষানো হয়ে গেছে, পুরো তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। আর এবার দইটাকে দিয়ে দেবো উপর থেকে। তো দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসটাকে কিন্তু একদমই লোতে রেখেছি। তো এবার জাস্ট আমি এটাকে একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন ফুটে উঠেছে। আর এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে, আর দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিনি। এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই বেগুন। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন বেগুনগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর বেগুনটা কিন্তু পুরো গলেও গেছে, এই দেখুন পুরো গলে গেছে বেগুনগুলো। আর পুরো মশলাগুলো কিন্তু ভেতরে ঢুকে গেছে। তো এবার মশলা বলতে তো কিছু বিশেষ কিছু দিইনি, তো যেটা দিয়েছি সেটাই কিন্তু সব ঢুকে গেছে। তো এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।